নবম এবং দশম শ্রেণীর গণিতে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। যারা নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী তাদের মধ্যে অনেকেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনতে গিয়ে সমস্যায় পড়ে যায়। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা খুব সহজেই মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চিনতে পারবো ইনশাআল্লাহ। আমরা যারা খণ্ড এবং অখণ্ড সংখ্যা চিনি তাদের জন্য মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনা সবচেয়ে সহজ, কিন্তু যারা খণ্ড এবং অখণ্ড সংখ্যা চিনে না তাদের জন্য মূলদ সংখ্যা চেনাটা জটিল। তো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা চেনার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে, যে কোনো সংখ্যাকে বর্গমূল করতে হবে। বর্গমূল করার পর সংখ্যাটা যদি খণ্ড আসে অর্থাৎ দশমিক যুক্ত সংখ্যা আসে তাহলে সেটা অমূলদ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি দশমিক যুক্ত সংখ্যা না এসে অখণ্ড সংখ্যা আসে তাহলে সেটি মূলদ সংখ্যা। দশমিক যুক্ত সংখ্যাও মূলদ হতে পারে যদি দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত অঙ্ক আসে। দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত অঙ্ক আসলে সেটি মূলদ সংখ্যা, আর দশমিকের পরে পৌনঃপুনিক যুক্ত অঙ্ক না আসলে সেটি অমূলদ সংখ্যা। যেমন √2 একটি অমূলদ সংখ্যা, √3ও একটি অমূলদ সংখ্যা, কারণ 3কে রুট ওভার করলে যে মানটা আসে 1.732 ... তো দশমিকের পরে যে অঙ্কগুলো আসে দেখা যায় যে সে অঙ্কগুলো পৌনঃপুনিক যুক্ত অঙ্ক নয়, যার কারণে √3 একটি অমূলদ সংখ্যা। 4কে রুট ওভার করলে যে মান আসবে সেটা হচ্ছে 2 একটি অখণ্ড সংখ্যা, সুতরাং √4 হচ্ছে একটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ এবং অমূলদ সংখ্যার মূল পার্থক্য হচ্ছে দশমিকের পর পৌনঃপুনিক যুক্ত অঙ্ক আসলে সেটি মূলদ, আর পৌনঃপুনিক যুক্ত অঙ্ক না আসলে সেটি অমূলদ।